এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরলাম। আমাকে কি রকম লাগছে, জাস্ট সিম্পলের মধ্যে রেডি হয়েছি 5 মিনিটের মধ্যে আর কি। তো এখন যাব মদন বাড়িতে, তো তোমরাও চলো আমার সঙ্গে, দেখতে থাকো আমরা কি করি। আর অনেকটাই দেরি হয়ে গেছে, জানি না পুরোহিত আছে কি নেই এখনো, তো চলো যাওয়া যাক। তুমি যাবো তো চাপ, কত চাপে আছি আমি। দেন আমি আবার গিয়েছিলাম মদন মোড়ে পূজা দিতে, আসলাম, এসে পরে হচ্ছে ডেকোরেশন করলাম, দেন হচ্ছে রান্না আছে, ফুল তুলছি, জানি না কখন কি করব। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আজকে ক্যামেরাম্যান পেয়ে গেছি, আমার ভাগনা আমাকে হেল্প করছে বলে তোমাদেরকে দেখাতে পারছি আমি কি করছি না করছি। এখন ফুল তুলে পরে তোমাদের সাথে কথা বলবো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। ব্লগটা স্টার্ট করতে একটু আমার দেরি হয়ে গেল, কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে কাটছে। এখন বাজে হচ্ছে প্রায় 10টার থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, আজকে হচ্ছে অ্যানিভার্সারি। আমরা কি করছি না করছি তোমাদেরকে সবই আর কি শেয়ার করব। সকাল থেকে অনেক কিছু করা হলো, আমি আর কাজের ভিডিও দেখালাম না, কারণ আমাদের বাড়িতে কেউ নেই, আমাদেরই করতে হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এরপরে কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে শেয়ার করব। একটু হচ্ছে যাব মদন বাড়িতে, তার জন্য আমার কিছু গোল্ড তো আমার সেরকম নেই। আর হচ্ছে শাড়ি বের করে নিলাম, এটা হচ্ছে নতুন শাড়ি, এটা আমার শাশুড়ি মা দিয়েছে আজকের জন্য। তো আজকে পরবো এটাকে, তো পরে রেডি হয়ে তারপরে একদম তোমাদের সাথে দেখা হবে। তো এগুলো আমি এখন পরবো, সিম্পলি পরবো, পরে আবার পরবো রাত্রে যেটুকুন হয়, রাত্রে আবার হালকা একটু সাজবো যখন, তখন সোনা পরবো। এখন তো দিনের বেলা যাবো জাস্ট, তার জন্য আর বেশি কিছু পরবো। সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম, তখন না কোনো ভিডিও আর করতে পারিনি, তাই ভাবলাম ঠিক আছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তোমরা দেখতে থাকো যে আমি কি করি না করি, কি করছি না করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভাবলাম আজকে যেহেতু অ্যানিভার্সারি, সব গোল্ড পরবো। গোল্ড না পরাই হয় না, কোনো বিয়ে বাড়ি গেলেও সোনা নিয়ে যায় না, কারণ কোথায় রাখবো না রাখবো, সবসময় সোনা পরে মানে থাকতেও আমার ভালো লাগে না। তার জন্য ভাবলাম ঠিক আছে আজকে যেহেতু বাড়িতেই থাকবো আর যেহেতু অ্যানিভার্সারি, তাহলে আমার সোনার জিনিসগুলো পরা যাক। তোমার বিয়ের মালাটা আমি পরে নিলাম। আমি মালাটা পরি না কেন, পরতে ইচ্ছা করে, বাট এই প্যাচ চেনে না, খালি চুল ছেঁড়ার জন্য আমি মালাটা একদমই পরতে পারি না। আর তোমাদের দাদা ভাই আমাকে অ্যানিভার্সারিতে কি দিল, আমি কি দিলাম, সেটা কিন্তু তোমরা পরে দেখতে পারবে, কারণ মানে এখন তো তোমাদেরকে দেখাবো না, মানে পরে দেখাবো যে আমাকে কি দিল। তো আমি এখন পরে নিচ্ছি মালা আর কানেরটা, পরে রাত্রে যেগুলো পরবো সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে আমার কথা যা পরবো সব গোল্ড পরবো আর কি। এখনো কিন্তু কেউ আসেনি, সবকিছু আমি আর আমার শাশুড়ি মাই করছি, কারণ এত কাজ কালকের থেকে। তোমরা তো দেখছো যে কালকের থেকে সবকিছু আমি রেডি করে রাখছি, না হলে না মানে সামলাতেই পারবো না, এরকম ব্যাপার। এখানে দেখো আমাদের কিন্তু বাজার করা হয়ে গেছে, বাবা মাছ মাংস ছোট মাছ এগুলো এনেছে। তোমাদের দাদা ভাইকে দেখো এতটা এক্সাইটেড, ও নিজের বিয়েতে নিজেই প্যান্ডেল করছে, বারে বলছে আজকে আমার বিয়ে আজকে আমার বিয়ে। আমারও না ভীষণ ভালো লাগছিল এই পাগলামিগুলো দেখতে। আমাদের এই ওয়ালগুলো এনেছে, কারণ এই ওয়ালগুলো ছাড়া না আর কি হবে না। বাবা আর আমার বর মিলে দুজন মিলে আর কি প্যান্ডেল করছে, আর বড়রও খুব পরিশ্রম হয়ে যাচ্ছে। আমরা চারজন মানুষ না 2-3 দিন থেকে খুব পরিশ্রম করছে। ওই দেখো ওখানে বাবা ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমার ফাইনাল লুক, এত করে আমি দেখাচ্ছি, বলো। এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরলাম। আমাকে কি রকম লাগছে, জাস্ট সিম্পলের মধ্যে রেডি হয়েছি 5 মিনিটের মধ্যে আর কি। তো এখন যাব মদন বাড়িতে, তো তোমরাও চলো আমার সঙ্গে, দেখতে থাকো আমরা কি করি। আর অনেকটাই দেরি হয়ে গেছে, জানি না পুরোহিত আছে কি নেই এখনো, তো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি আর ফুল নিয়ে নিয়েছি, পরে যাচ্ছি। ভাইও এসে পড়েছে, ভাইকে বললাম চল তাহলে আমাদের সঙ্গে 3 জনে মিলে যাই, তাহলে আর কি ভালো লাগবে, একা একা যেতে কিন্তু ভালো লাগে না। তো ভাই আমাদের সঙ্গে চলে গেল, আমরা কিন্তু পৌঁছেও গেছি। এই যে আমাদের রাসমেলার মাঠে আমরা পৌঁছে গেছি। 2 দিন আগেই একখানটায় কত ভিড় ছিল, এখন দেখো একদম ভিড় নেই, কিন্তু রাস্তার পাশে না এখনো কম্বলের দোকানগুলো রয়েই গেছে। আর আমরা কিন্তু পৌঁছে গেছি মদন বাড়িতে। এখানে জুতো রেখে সন্দেশ কিনে দেন আমরা মদন বাড়িতে ঢুকবো।
সন্দেশ কেনার সঙ্গে সঙ্গে এই দোকান থেকে না এই সন্দেশের আর কি বাক্সটার মধ্যে নাম লিখতে হয়। তাছাড়া এত মানুষ, আমি জানতাম না যে মদন বাড়িতে এত মানুষ একসঙ্গে পুজো করে। তো এখান থেকে সন্দেশ নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম মদন বাড়িতে। আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, যেহেতু বাড়িতে একটা প্রোগ্রাম, তার জন্য না একটু লেট হয়ে গেছে। আমাদের এখানে সন্দেশ কেনা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা জুতো রেখে এই যে হচ্ছে আমাদের এটা হচ্ছে বৈরাগী দিঘি মদনমোহন বাড়ি, সবাই মিলে চলে গেলাম মদনমোহন বাড়িতে। আমরা এখন ঢুকছি, তো কি হলো না হলো তোমাদের কিন্তু সবই শেয়ার করব। মানে আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল, মানে খুবই ভালো। দেখো আকাশটা কতটা সুন্দর, বাট এখানে এত রৌদ্র আর দেখো কত মানুষ। আমরা এতটাই পেছনে পড়ে গেছি না, কোথায় আর কি আমরা মানে প্রসাদটা দিব না দেব মানে কিছুই আর কি বুঝতে পারছিলাম না। দেন তাও অনেক কষ্টে প্রসাদটা দিয়েছি, আর অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমরা প্রসাদ দিয়েছি, পুজো হবে, দেন আমাদেরকে কিন্তু প্রসাদটা আবার দিবে। কারণ আমরা 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, কারণ এত লোক মন্দিরে না ফোন অ্যালাউ করে না, ফোন টিপলেও মানে বকা দেয়। সেই বকাটা কিন্তু আমি খেয়েছি, আমি জানি না কেন। আমি একটু ফোন দেখছিলাম, কারণ বোরিং হয়ে যায় এতক্ষণ একা একা। এখন আমরা প্রসাদ পেয়ে গেছি, যাবো আমরা একটু বড় বাজারে আরো দরকার আছে। তোমাদের দাদাভাই তো একা একা কোনো কিছুই পারে না। বললাম ঠিক আছে দুজনে মিলে যাব, তাহলে আর কি সুবিধা হবে, যেহেতু ভাইও আছে। তাই সবাই মিলে বেরিয়ে গেলাম আবার বড় বাজারের উদ্দেশ্যে। আজকে ছিল রোববার বলে কোথাও আমরা পাচ্ছিলাম না কেকের বেকারি, কারণ আমরা কেক নিব, যেহেতু অ্যানিভার্সারি একটা তো কেক নিতেই হবে। দেন অনেক পরিশ্রমের পরে একটা কেকের দোকান পেলাম, চলে এসেছি মিয়া মোড়ে। আজকে মিয়া মোড়ে আমি ফার্স্ট টাইম আসলাম, মিয়া মোড়ে দেখবো যে কেক কি রকম লাগে। তো এখানে অনেক ধরনের কেক ছিল, আমরা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরেস্ট এই কেকটাই নিয়েছি। এখন আমাদের দুজনের নাম লেখা হচ্ছে, চিরঞ্জিত অ্যান্ড প্রিয়া। আমি মিয়া মোড়ের অনেক নাম শুনেছি, অনেক ভালো কথা শুনেছি, কিন্তু আমি এবার ফার্স্ট টাইম আসলাম। তো এখানকার ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে। আমি যখন আর কি ভিডিও করছিলাম, তো আমার একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছিল বলে কিন্তু আমাকে লাইটটাও জ্বালিয়ে দেয়, আমার জন্য কোনো প্রবলেম না হয়। তো আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। সব জায়গায় কিন্তু ভিডিও অ্যালাউ করে না। এখন আমরা আবার যাচ্ছি, যে আমাদের কেক পেয়েছি, বাট আমরা মানে হ্যাপি অ্যানিভার্সারি যে ওইগুলো লেখা থাকে সেগুলো পাইনি, সেগুলো অনেক কষ্টতে পেলাম। এখন আমরা আবার টোটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে হচ্ছে আমাদের মামা এতক্ষণে আসলো। মামা হচ্ছে ভাগ্নের বিয়া খাচ্ছে। আমি বাড়িতে এসে পড়লাম, জানি না এরপরে আরো কি করতে হবে। অনেক ব্যস্ত আছি। তো চলো যতটুকু পারি তোমাদের দিয়ে শেয়ার করবো। এখনো দুপুরের মানে রাত্রের রান্নাটা বা কি সব দুপুরের সময় খাচ্ছে। আমি কিন্তু একদম উপাস আছি, কারণ আজকে হচ্ছে মানে কি নাটাই পূজা আছে। তো নাটাই পূজার জন্য উপাস আছি, তার জন্য ঘরটা বসিয়ে দেন আমি খাবো। হ্যালো গাইস, বলো এই যে কত গেস্ট। আমি যখন বাড়ি থেকে গেছিলাম তখন কিন্তু কেউ আসেনি, মানে হচ্ছে আমার মা বাবাও আসেনি, জাস্ট ভাই শুধু এসেছিল, ভাই আগে এসেছে। পরে আমি আসার পরে দেখি আবার ছোট দিদিও আসলো, এখন একটু ভালো লাগছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই, আমার হচ্ছে বড় দিদির ছেলে, দুজনে মিলে বেলুন ফোলাচ্ছে, কারণ ঘরটা তো একটু ডেকোরেশন করতে হবে, না হলে একদমই ভালো লাগবে না। কি করব, আমারই সবকিছু করতে হচ্ছে, এদিকে আবার হচ্ছে আমি এদিকে ডেকোরেশনও করছি, তাহলে ভাবো। আর তোমাদের দাদা ভাই তো খেয়ে দিয়ে সাজছে, খেয়ে দিয়ে সাজাচ্ছে আর কি, আর আমি না খেয়ে আছি সারাদিন। বাবা এখন বিকেল হয়ে গেছে, আমি হচ্ছে ফুল তুলছি। আজকে হচ্ছে নাটাই পূজা, দেন আমার আবার অ্যানিভার্সারি, তাহলে ভাবো কত চাপে আছি আমি। দেন আমি আবার গিয়েছিলাম মদনমোহনবাড়িতে পূজা দিতে, আসলাম, এসে পরে হচ্ছে ডেকোরেশন করলাম, দেন হচ্ছে রান্না আছে, ফুল তুলছি, জানি না কখন কি করব। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আজকে ক্যামেরাম্যান পেয়ে গেছি, আমার ভাগনা আমাকে হেল্প করছে বলে তোমাদেরকে দেখাতে পারছি আমি কি করছি না করছি। এখন ফুল তুলে পরে তোমাদের সাথে কথা হবে। আমাদের ঘর ডেকোরেশন করা হয়ে গেছে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে তুমি একটু বিছানা গুছিয়ে দাও, আমি আর পারছি না, কারণ সারাটা দিন আমি না খেয়ে আছি। আমার শাশুড়ি মায়ের ইচ্ছা ছিল প্রথম নাটাই পূজার ঘরটা আমাকে দিয়েই বসাবে, কিন্তু আমি বসাতে পারিনি ওই প্রবলেমের জন্য। তাই এখন লাস্টের ঘরটা আর কি বসাচ্ছি, যেহেতু আজকের দিনটা খুবই শুভ আর অ্যানিভার্সারি, তার জন্যই।
আজকে কিন্তু ঘুমের থেকে আমি অনেকক্ষণে উঠেছি, প্রায় 7টার দিকে। এত সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠি না, মানে আমি কি আমরা কেউই উঠি না, তবু আজকে উঠে যাওয়ার দিনটা না এতটাই ছোট মনে হচ্ছে, মানে কোথা দিয়ে যে কেটে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর তোমাদের দাদাভাই না একা একা কোনো কাজই করতে পারে না, বউ ছাড়া মানে ও কোনো কিছুই বা বোঝে না। এরকম ডেকোরেশন করলো তবু আমি ডেকোরেশন করছি, ওই দিকে রান্না করছে, রান্নাতে হেল্প করছি, দেন মানে চালের গুঁড়ি কতক্ষণ করলাম, মানে যে কোন পাশে দৌড়াচ্ছি একদম মানে এলোপ্লেনের মতো। এখানে দেখো ডাল রান্না হচ্ছে, মানে আমার ভাগনা কিন্তু কখন কখন ক্যামেরা করেছে আমি না কিছুই আর কি বলতে পারবো না। এখন আমি দেখছি যে কি কি ক্যামেরা করেছে, তোমাদেরকে আর কি সবই শেয়ার করব। ফার্স্টে কিন্তু আমাদের ডাল বসিয়ে দিয়েছে দিদি, আজকে হবে মুগের ডাল। কি কি রান্না হয়েছে পরে তোমাদেরকে বলবো। তো এখানে দেখো মা চালের গুঁড়ি ভাজছে, এগুলো দিয়ে পুলি পিঠা বানানো হবে আজকে, যেহেতু নাটাই পূজা। নাটাই পূজা থেকে 5 ধরনের পিঠে বানাতে হয়, দেন পায়েস বানাতে হয়, অনেক কিছু বানাতে হয়, এক একজনের কিন্তু এক এক রকম নিয়ম। আর ইনি হলেন আমার বাবা, বাবাও এসেছে। বাবা হচ্ছে মাহির সঙ্গে, মানে আমার ছোট দিদির মেয়ের সঙ্গে একটু মজা করছিল। আর ক্যামেরা করে দেওয়াতে কিন্তু আমি বুঝতে পারলাম যে সারা দিনটা কিভাবে আমরা কাটিয়েছি। আর দেখো আমার বরকে ধোকা দিয়ে ঘুমিয়ে আছে, ও কিন্তু খেয়ে দিয়ে এভাবে শুয়ে আছে, আর আমি না খেয়ে কন্টিনিউ কাজ করেই যাচ্ছি। এই যে এখন ডাল হচ্ছে আমাদের এখানটায়। আর আমার বাবাকে দেখো, যেখানে বই দেখবে পেপার দেখবে, বাবার না এগুলো পড়ার ভীষণ শখ আর কি, এগুলো পড়ে অভ্যাস। তো এখানে পড়ছিল। মা দেখো চালের গুঁড়ি বানানো কিন্তু হয়ে গেছে, এখন এই ডোটাকে মাখছে। আর আমার শাশুড়ি মা দেখো মানে এখন ঘরটা আর কি বসাবো যে সেটা আর কি রেডি করে দিচ্ছে। আর আমি যে ঘট বসিয়েছি জানি না তোমাদের দাদাভাই ভিডিও করেছি কি করেনি, আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বারে বারে বলেছি ঠিক আছে আমি ঘট বসাবো, আমার ঘট বসাটা একটু ভিডিও করে। তোমাদের দাদাভাই কিছুতেই ক্যামেরা ধরতে চায় না, জানি না কেন। ও এখন বুঝতে পারি যে ঠিক আছে আমি যে ঘট বসিয়েছি সেটাও আর কি ক্যামেরা করেছে। আমি এখন নাইটিটা চেঞ্জ করে আসলাম, যেহেতু আমি এতক্ষণ মাছ মাংস সবই আর কি ঘাটাঘাটি করছিলাম, এগুলো ঘাটাঘাটি করে কিন্তু আর কি ঘট বসানো সম্ভব না। তাই আমি এখন নাটাই পুজোর ঘরটা বসিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন ক্যামেরা করে দিচ্ছে। ভাগনাকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম যে কোথায়, কিন্তু ভাগনাকে আমি খুঁজে পাইনি। যাই হোক অনেক কষ্ট করে কিন্তু তোমাদের দাদাভাইকে ক্যামেরাটা ধরিয়েছে। আমি এখন আটাই পূজার ঘট বসাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এই ভিডিওটা ভাবছি এখানে এন্ড করি, না হয় ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এরপরে ভিডিওটা কিন্তু অনেকটাই আর কি ধামাকা হতে চলেছে। সেই ভিডিওতে আমি কেক কাটবো, একটু সাজবো, পরের ভিডিওতে তোমরা আর কি দেখতে পারবে।